ইসরায়েলের 2 শতাধিক যুদ্ধবিমান দিয়ে চালানো আকস্মিক হামলায় শুক্রবার ভোররাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। এতে দেশটির সামরিক বাহিনীর প্রধান IRGC প্রধানসহ মারা গেছে অন্তত 6 পরমাণু বিজ্ঞানী। এ ঘটনার 24 ঘন্টা না যেতেই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আর এমন পরিস্থিতিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে। এখন প্রশ্ন, কতদিন স্থায়ী হবে ইসরায়েল ইরান যুদ্ধ? এই যুদ্ধ অনেকটা পায়ে পাড়া দিয়ে ঝরকা করার মতো। ইরান যখন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে 6ষ্ঠ দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এই হামলা চালায় তেল আবিব। দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যা করে তারা। স্বাভাবিকভাবেই তাই প্রতিশোধের পথ বেছে নিয়েছে ইরান। শুক্রবার রাতে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জানান দিয়েছে নিজেদের সক্ষমতার। হামলার পর ইরানের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক তথ্য দেওয়া এক এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়েছে, আয়রন ডোম ধ্বংস করে সফল অভিযান চালাতে পেরেছে তারা। তেল আবিব এবং আশেপাশের শহরগুলিতে কমপক্ষে 7টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করে বলে জানানো হয়েছে, যা তাদের পাল্টা আক্রমণ করার ক্ষমতার ইঙ্গিত দেয়। এমন পরিস্থিতিতে দুই দেশই এরপর পাল্টা আক্রমণ চালিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্য যুদ্ধের এক বিপজ্জনক নতুন অধ্যায়ে ডুব দিতে চলেছে। এদিকে এমন পরিস্থিতিতে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে এই হামলা অব্যাহত থাকবে, যা ভবিষ্যতে একটি আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দেয়। এছাড়া এ ঘোষণায় দীর্ঘমেয়াদী প্রভাব এবং আঞ্চলিক অস্থিতিশীলতার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। সংঘাত যতই বাড়ছে, বিশেষজ্ঞরা এই সম্ভাব্য ফলাফল নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।